জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও যে সংক্ষিপ্ত সমাবেশ সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে আসলে হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে কিন্তু আসলে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বিক্ষোভ মিছিলের আগে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বিশেষ অতিথি হিসেবে কিন্তু বক্তব্য দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান সহ কিন্তু আসলে আমরা দেখেছি সভাপতিত্ব করেছেন নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি, তিনি কিন্তু সভাপতিত্ব করেছেন। এছাড়াও আমরা দেখেছি বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কিন্তু এই যে সংক্ষিপ্ত সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। এই সমাবেশের পরপরই কিন্তু আমরা দেখেছি যে আসলে তাদের যে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আসলে আমরা দেখেছি যে শুরু হয়েছে বিজয়নগরের যে পানির ট্যাঙ্ক রয়েছে সেই জায়গা থেকে, এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মীদের যে উপস্থিতি তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা যে বিষয়টি বলছেন যে আসলে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনগত ভিত্তি, এবং তারা বলছেন যে এই আইনগত ভিত্তির উপর নির্ভর করে জুলাই সনদের উপর যে আগামী সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর যদি সেটি অনুষ্ঠিত না হয় তাহলে তারা আন্দোলনে নামবেন এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। আমরা সেটি কিন্তু দেখেছি। আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে বিক্ষোভ মিছিলটিতে কিন্তু হাজার হাজার যে নেতাকর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছেন, এবং তারা কিন্তু আসলে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের যে আইনগত ভিত্তি সেটি প্রদান না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আসলে আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখছি যে আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু তারা প্লে কার্ড হাতে নিয়ে এসেছেন। তারা বলছেন যে এই প্লে কার্ডের মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন স্লোগান কিন্তু তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে 5ই আগস্টের পর আসলে যে আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ আসলে এই যে বসিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে, সেই আকাঙ্ক্ষায় তারা বলছেন যে ফাটল ধরেছে। তারা বলছেন যে তারা একটি গোষ্ঠীর যে কবলে পড়ে তারা আসলে এই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রটি তারা দিয়েছে এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে আসলে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে হবে। তারা বলছেন যে আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনী তারিখে তাদের কোনো দ্বিমত নেই। তারা বলছেন সেই নির্বাচন সেই সময় অনুষ্ঠিত হবে, কিন্তু তার আগে যে মৌলিক সংস্কার এবং যে জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং সনদ সেটির আইনগত ভিত্তি কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যে যৌথ আয়োজনে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল তার সবশেষ তথ্য।